সম্মানিত বন্ধুগণ, বুকটা ফেটে যায় ওয়াজ মাহফিলের এই চেয়ারে যখন বসি। একজন মানুষের কথা বারবার মনে পড়ে যায়। উপস্থাপক তার নামটা উচ্চারণ করেছেন। সম্মানিত বন্ধুগণ, 2023-এর 13ই অগাস্ট একটা সুস্থ মানুষ জেল খাটলেন 13 বছর। সুস্থ মানুষকে জোর করে ধরে জোরপূর্বক হসপিটালে ভর্তি করায়া আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো শরীরের ভিতরে বিষ প্রয়োগ করে পয়জনিং করে তাকে কেমন করে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা অবিলম্বে এই ওয়াজ মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, এদের কেউ অতি দ্রুত গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিচ্ছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইব্রাহিম ইয়া ঈসা। এরকম করে সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হরফে নিদা প্রয়োগ করে ডাক দিলেন, কিন্তু একটা বারের জন্য আমার আল্লাহ আমার রাসূলকে একটা বারের জন্য ইয়া মুহাম্মদ বলেন নাই। কি সুন্দর করে ডাকতেছেন, যে জায়গায় নামটা নিয়েছেন সেখানেই তার গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাক দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, তার নাম ধরে কি সুন্দর করে তার পরিচয় দিচ্ছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। যেখান থেকে তেলাওয়াত করছে এখানে আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, সেই নবীর নাম, সেই নবীর মর্যাদা আল্লাহ আমার আল্লাহ কত উচ্চকিত করেছেন। কিন্তু বিগত সময়গুলোতে আমার দেশে 16 বছর দেখেছি আমার রাসূলকে কটূক্তি করেছে, গালমন্দ করেছে এমন কুলাঙ্গার আমার এই দেশে 16 বছর আমরা দেখেছি। ঠিক কিনা? রাসূলকে বলা হয়েছে জেনাকার মুহাম্মদ। জোরে বলুন নাউযু বিল্লাহ। রাসূলকে বলা হয়েছে নারী পিপাসু মুহাম্মদ। এরকম করে যারা গালি দিয়েছে বিগত 16 বছর আমাদের তালিকা করেছিল। আমি আব্দুল আল আমিন 116 জন আলেমের ভিতরে আমার নামটাও তালিকাভুক্ত করেছিল। আমরা নাকি দেশদ্রোহী। সম্মানিত বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আমাকে গালি দিক, আমার বাপকে গালি দিক, এটা আমি সহ্য করতে পারবো, কিন্তু রাসূলকে নিয়ে একটা বাজে করবে আমরা তার জিহ্বা টেনে ছিড়ব। এতদিন তালিকা করেছে ওরা আমাদের,
এখন সময় এসেছে আমাদের, ঠিক কিনা? যারা কোরআন নিয়ে কথা বলে, বাজে কথা বলে, রাসূলকে নিয়ে বাজে কথা বলে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আমরা তাফসীর মাহফিলের, ওয়াজ মাহফিলের, মহাসম্মেলনের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে এই সমস্ত কুলাঙ্গারদের ধরে প্রকাশ্যে দিবালোকে ঝুলায় মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا.
وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা। একটু পিছায় যান তো, একটু হালকা একটু পিছায় যান, রিভার দরকার নাই, আওয়াজ বাড়ায় দেন সুন্দর করে। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখাব कुल अदियान देगर हो बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लो আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সূরাতুল আহজাব থেকে কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নেই? জোরে বলি ইনশাআল্লাহ। আবারও বলছি ইনশাআল্লাহ।
সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে প্রতিটি মানুষের জন্য সময় অনির্ধারিত না নির্ধারিত? নির্ধারিত। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তার মৃত্যুর সময় হয়ে গেলে একটু আগেও হবে না, পরেও হবে না। একদম মেপে মেপে সময় দিয়ে দেয়া আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। 1 সেকেন্ডও কম বেশি হবে না। জন্ম হয়েছে, মৃত্যুটা কোন দিন হবে এটাও আমরা জানি না, তবে মৃত্যু যখন তখন হতে পারে, ঠিক কি না? বেঁচে থাকার কোনো গ্যারান্টি আছে আমাদের? কোনো গ্যারান্টি নেই। তো আমরা যেহেতু মরেই যাচ্ছি যখন তখন, ইমানদারের প্রস্তুতি নিতে হবে সর্বক্ষণের জন্য, দুনিয়ার না আখিরাতের। আসতে বলবে না, দুনিয়ার না আখিরাতের? আখিরাতের। আমার রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে চালাক এবং বিচক্ষণ লোকটা কে, একটু আমাদেরকে জানাবেন? আমার রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইসতি'দাদা উলাইকাল আকিয়াস যাহাবু বিশরফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই লোকটাই সবচাইতে বেশি চালাক এবং বিচক্ষণ, যে ব্যক্তি মৃত্যুর কথা বারবার মনে করে। কিসের কথা? মৃত্যুর কথা। এবং এই চিন্তা তাকে দুনিয়ার মর্যাদা এবং আখিরাতের মুক্তির জন্য বিশাল একটি মাধ্যম, এই চিন্তা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি আপনি কেউ থাকবো না। এই যে 3-4 বছর মাঝখানে চলে গেছে, এর মাঝেও বহু আমার আপনার কত আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমিও একদিন বিদায় নেব। একদিন শুনবেন আব্দুল আল আমিন নাই, একদিন শুনবেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি মুহাম্মদ আলী নাই, একদিন শুনবেন আব্দুর রহমান নাই, আরেকদিন শুনবেন আব্দুল মালিক নাই। এরকম করেই হয়তো আজ থেকে 100 বছর পরে এখানে যারা আছি কেউ নাই। এটাই দুনিয়া। কিন্তু আমি আপনি কি নিয়ে যাচ্ছি, এই বিষয়ে আমার আপনার চিন্তা করার দরকার আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সেই দিন সম্পর্কে তোমরা একটু লক্ষ্য রাখো। আগামী দিনের জন্য তুমি কি অর্জন করে আনতেছো, আগামী দিনের জন্য তুমি কি সঞ্চয় রেখেছো, তার জন্য একটু চিন্তা করো, লক্ষ্য করো। তোমরা যা কিছু করো, সকল কিছুর সংবাদ কেউ না জানলেও পুরোপুরি জানেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। আমার আল্লাহ তো সেই আল্লাহ, وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তোমার চক্ষু কি খেয়ানত করে এবং তোমার অন্তরে তুমি কি গোপন করে রেখেছো, তোমার অন্তরে তোমার কি দানা বেঁধে রেখেছো, কেউ না জানলেও একমাত্র জানেন তিনি আমার। আরো জোরে, তিনি আমার কে? আল্লাহ। আমি যতই পালাতে চাই না কেন, যতই ফাঁকি দিতে চাই না কেন, ধরা দিতেই হবে যার কাছে। তিনি ইয়া মা'শারাল জিন্ন
والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض لا تنفذون إلا بسلطان জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার জিনার ইনসানেরা, এই দুনিয়া থেকে তোমরা বাহির হয়ে যাওয়ার চেষ্টা করবে, পারবে না। কোথায় যাবে? আমার কাছেই তো ফিরে আসতে হবে। কোথায় তুমি পালাবে? সুযোগ নাই, কোনো সুবিধা নাই, তোমার আমার কাছে ফিরে আসতে হবে, কোনো সুযোগ নাই পালিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আমরা যখন ফিরে যেতেই হবে, ফিরে যাবই যখন, গোলামি করে যাব একমাত্র কার গোলামি? আল্লাহ পাকের গোলামি। পৃথিবীতে যেদিন আমি এসেছিলাম সেই দিন আমার মুখ থেকে হাসি বের হয়েছিল না কান্না বের হয়েছিল? কান্না। তাহলে পৃথিবীর প্রথম আওয়াজটা আমার কি বলেন তো? কান্না। আমি হেসে দুনিয়াতে আসিনি, আমার ভাষা ছিল প্রথম ভাষা। প্রতিটি শিশুর পৃথিবীতে আসার প্রথম ভাষাই হলো হাসি না কান্না? কান্না। পৃথিবীটা হাসির আসলে জায়গা নয়, পৃথিবীটা কান্নার জায়গা। আসল হাসবো কোথায় গিয়ে বলেন তো? বলেন কোথায় গিয়ে হাসবো আমরা? অর্থাৎ আনন্দের জায়গা হলো জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা কারাগার। ওয়া জান্নাতুল লিল কাফির, কাফিরদের জন্য হলো একটা জান্নাত। হুজমাতুল জান্নাহ বিল মাকারিহি ওয়া হুজবাতুন নার বিশ শাহওয়াত। জান্নাতটা অনেক কষ্ট দিয়ে ঘেরানো, আর জাহান্নামটা দুনিয়ার মোহ মায়া মমতা দিয়ে ঘেরানো। এই জন্য আখিরাতকে কমপ্লিট করতে হলে, আখিরাতকে সুন্দর করতে হলে, পৃথিবী কি খেলতামাশা, আনন্দ, মন যা চায় তা কি করার জায়গা? এখানে বিধান মেনে চলতে হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহ পাকের। রাত একটু গভীর হয়েছে, আমি এসেছি অনেক আগেই। আমারও মন চায় মাহফিলের মূল সময় উঠে যাওয়া, কিন্তু ফুলবাড়িয়া, ময়মনসিংহ এই এলাকায় একটু বেশি রাতে মাহফিল হয়। এই এলাকার একটা ট্র্যাডিশন, সিস্টেম, পদ্ধতি, তারা অনেক রাতে তারা আলোচনা শোনেন। তা আমি কি আপনাদের অনুমতি নিয়ে কি আলোচনা শুরু করতে পারি? শুরু করা যায় তো? একটু লক্ষ্য করছি দু একজন ভাই একটু উঠে গেলেন। আমি আর নতুন করে একজন মানুষও যেন আমার চোখে না পড়ে যে কেউ উঠে দাঁড়ালেন অথবা চলে গেলেন। কারণ এটা সাধারণ কোনো জনসভা নয়, সাধারণ কোনো সম্মেলন নয়। এটা হলো কোরআনে কারীমের একটি দর্শের জায়গা, একটি ইবাদতের জায়গা। এখানে যতক্ষণ বসবো গুনাহ মাফ হবে, ফেরেশতারা দোয়া করবেন, চতুর্দিকে ফেরেশতারা আমাকে আপনাকে পাহারা দিচ্ছেন। এখন আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমরা নতুন একটা পরিবেশ পেয়েছি, নতুন একটা সিচুয়েশন আমরা এই দেশে লক্ষ্য করছি। এই পরিবেশ ছিল না। এই মাহফিলগুলো বাস্তবায়ন করতে গেলে আগে থানার কাছে যাওয়া লাগতো। থানা যদি বলতো মাহফিল হবে, হবে। যদি বলতো হবে না, হবে না। প্রত্যেকটা প্রায় মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত, মাহফিলের পারমিশন মিলত না। সম্মানিত বন্ধুগণ, সেই পরিবেশ আর নাই। এখন উল্টা থানায় ফোন দিয়ে বলে কিছু লাগবে কি? ঠিক কিনা? ঠিক কিনা? এই পরিবেশ যিনি তৈরি করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? যুবকরা, তোমরা পরিবর্তন এনেছো। আজকের মাহফিলে যুবকরাই বেশি, যুবকরাই পারে দেশকে গড়তে। আমি তো ভাবছিলাম যুবকরা মনে হয় ডিভাইস আসক্ত হয়ে, মাদকাসক্ত, অসৎ নেতৃত্ব,
অবৈধ রিলেশন, ফ্রি ফায়ার, পাবজি, গেমস, এইগুলোতে মনে হয় জড়িয়ে পড়ে মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা? তোমরা এনে দিয়েছো একটা পরিবর্তন যা তোমার মুরব্বীরা পারে নাই, তোমরা পেরেছ। তোমাদের হাতে আগামীর বাংলাদেশ উঠবে হাতে। এর জন্য প্রস্তুতি স্বরূপ তোমাদের আমি দেখতে চাই সবচাইতে একটা বড় জিনিস, সেটা হলো উন্নত চরিত্র। তোমার যদি উন্নত চরিত্র থাকে, গোটা দেশের নেতৃত্ব তোমার হাতে চলে আসবে, তোমরাই পারবে। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে বলছি। আমি সেখান থেকে কথা বলতে চাচ্ছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমার রাসূলকে আল্লাহ পাক সম্মান সবচেয়ে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? সবচেয়ে কম না সবচাইতে বেশি? আমার নবীজি শুধু সাধারণ নবী নন, তিনি সকল নবীদের তিনি সর্দার, এসেছেন সবার পরে, কিন্তু তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া। বাইতুল মুকাদ্দাসে যখন আমার রাসূল উপস্থিত হলেন, আমার নবীর সম্মানে সকল নবীকে হাজির করা হলো। সকল নবীর উপস্থিতিতে ইমামের মুসল্লায় দাঁড়ালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। সেই নবীজির জীবন থেকে আমরা কিছু আজকে আদর্শ শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের আদর্শ শিখতে হবে। আমরা সেই শিক্ষা ব্যবস্থা পাইনি বিগত সময়গুলোতে। আমি তো ভেবেছিলাম যে শিক্ষার যে কারিকুলাম, আমার বাচ্চাগুলোকে এই শিক্ষার কারিকুলামে পড়াবই না। কি নোংরা একটা সিচুয়েশন তৈরি করেছিল। বছরের শুরুতে শিক্ষকদেরকে ব্যাঙের ডাক শিখালো, হাঁসের ডাক শিখালো। জানেন না আপনারা? শিখালো। শেষ হয়ে যাচ্ছিল সবকিছু। ঠিক সেই মুহূর্তে এটা পরিবর্তন যেহেতু হয়েছে, সব দেখা শেষ করেছি আমরা। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকাররা কয়েক বছর। সবাই মুসলমান ছিলেন। কেউ নামাজের বিল সংসদে আনেন নাই, কেউ নামাজ আইন আকারে পাশ হোক, কোরআনের সেই আয়াতটা তারা বাস্তবায়ন করেন নাই। অথচ তারা মুসলমান ছিলেন। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ দেখতে চাই আমরা, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কোরআনের দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়? এখন কোরআন আছে কোন জায়গায়? সব জায়গায় আছে। সব জায়গায় কোরআন আছে। কোরআন আছে নামাজে, তেলাওয়াতে, মাদ্রাসায়, মসজিদের তাকে। কোরআনকে আমরা শুধু হাফেজের মাথায় দেখতে চাই না, শুধু কাগজের পাতায় পাতায় দেখতে চাই না। আমরা মুসলমান, আমাদের এই চেতনা লালন করতে হবে। কোরআনকে আমরা দেখতে চাই সমাজের প্রতিটি পাতায় পাতায়। যারা এই বিশ্বাস রাখেন না যে কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে, কোরআন দিয়ে সচিবালয় চলতে পারে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলতে পারে, এই চিন্তা চেতনার সাথে যাদের মিল নাই, তারা ভণ্ড, তারা প্রতারক। নতুন করে ঈমান আনতে হবে। কোরআন সব জায়গায় দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শুনুন। বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার? পানি।
পানির জন্য হাউমাউ করে কাঁদতেছে বাড়িওয়ালা, ভাইরে আগুন লেগেছে, কার কি আছে, নিয়ে আসো তাড়াতাড়ি, আমারে বাঁচাও। সামনে দিয়ে যাচ্ছিল একজন, 1 ড্রাম ডিজেল নিয়ে দিছে, বিসমিল্লাহ কয় 1 ড্রাম ডিজেল দিছে ঢেলে আগুনে। আগুন কমবে না বাড়বে? ডিজেল দিয়ে কি আগুন নেবে? আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি নিয়ে, ভ্যান ভর্তি লাকড়ি দিছে ঢেলে আগুনে। আগুন কি কমবে না বাড়বে? বাড়বে। আগুন নিভানোর জন্য যেমন পেট্রোল, ডিজেল, অকটেন, লাকড়ি, খড়ি নয়, সমাজের যে আগুন নিভানো আমাদের দরকার, সেই নিভানোর জন্য দুনিয়ার কোন আইন দিয়ে আগুন কখনো নিভবে না। এই সমাজের ধরা আগুনকে নিভানোর জন্য একমাত্র প্রয়োজন হলো আমার আল্লাহর বিধান, কোরআনে কারীম। ঠিক কিনা? এটাই দরকার। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুব সমাজ, তোমরা যারা আছো, তোমার চরিত্রকে ধ্বংস করার জন্য ইউরোপ, আমেরিকা তারা লেগে আছে। একদিকে হলিউড, আরেকদিকে বলিউড নোংরামিগুলো তোমার চোখের সামনে দিয়ে তোমাকে নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু তোমাকে ভালো থাকতেই হবে আখিরাতের জন্য। কিসের জন্য? কিসের জন্য? আখিরাতের জন্য। চরিত্র একজন মহান ব্যক্তির লালন করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলকে কি সম্মান দিয়েছেন দেখেন। আমার আল্লাহ তার নবীর পরিচয় দিচ্ছেন। সকল নবীকে মহান রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন। আদমকে নাম ধরে ডেকেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিমকে নাম ধরে ডেকেছেন। কিন্তু যে কোরআন নবীর উপরে নাজিল হলো, সেই কোরআনে আমার আল্লাহ তাআলা একটা বারো আমার নবীকে নাম ধরে একটা জায়গায়ও ডাকেন নাই। এক জায়গাতেও নাম ধরে আমার আল্লাহ তার রাসূলকে ডাক দেননি। অথচ আমার আল্লাহ হচ্ছেন, তিনি রব। তিনি যাকে তাকিয়ে নাম, পিতা তার সন্তানকে নাম ধরে ডাকতে পারে, সন্তান কি তার পিতাকে নাম ধরে ডাকতে পারে? না, এটা আদবের খেলাফ হয়। এটা তো এমনও নয় আল্লাহ তার অবস্থান থেকে আমার রাসূলকে নাম ধরে ডাকলে কিছু হতো না, কিন্তু নাম ধরে ডাকেন নাই। আল্লাহ নিজে তাকে সম্মান সূচক শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিচ্ছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইব্রাহিম ইয়া ঈসা। এরকম করে সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হরফে নিদা প্রয়োগ করে ডাক দিলেন। কিন্তু একটা বারের জন্য আমার আল্লাহ আমার রাসূলকে একটা বারের জন্য ইয়া মুহাম্মদ বলেন নাই। কি সুন্দর করে ডাকতেছেন, যে জায়গায় নামটা নিয়েছেন সেখানেই তার গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাক দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, তার নাম ধরে কি সুন্দর করে তার পরিচয় দিচ্ছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। যেখান থেকে তেলাওয়াত করছে এখানে আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ইয়া
أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا জোরে বলুন আল্লাহু আকবার। যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, সেই নবীর নাম, সেই নবীর মর্যাদা আমার আল্লাহ কত উচ্চকিত করেছেন। কিন্তু বিগত সময়গুলোতে আমার দেশে 16 বছর দেখেছি আমার রাসূলকে কটূক্তি করেছে, গালমন্দ করেছে এমন কুলাঙ্গার আমার এই দেশে 16 বছর আমরা দেখেছি, ঠিক কি না? রাসূলকে বলা হয়েছে জিনাকার মুহাম্মদ, জোরে বলুন নাউযুবিল্লাহ। রাসূলকে বলা হয়েছে নারী পিপাসু মুহাম্মদ। এরকম করে যারা গালি দিয়েছে বিগত 16 বছর আমাদের তালিকা করেছিল, আমি আব্দুল আমিন 116 জন আলেমের ভিতরে আমার নামটাও তালিকাভুক্ত করেছিল, আমরা নাকি দেশদ্রোহী। সম্মানিত বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আমাকে গালি দিক, আমার বাপকে গালি দিক, এটা আমি সহ্য করতে পারবো, কিন্তু রাসূলকে নিয়ে একটা বাজে উক্তি করবে, আমরা তার জিহ্বা টেনে ছিড়ব। এতদিন তালিকা করেছে ওরা আমাদের, এখন সময় এসেছে আমাদের, ঠিক কিনা? যারা কোরআন নিয়ে কথা বলে, বাজে কথা বলে, রাসূলকে নিয়ে বাজে কথা বলে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আমরা তাফসীর মাহফিলের, ওয়াজ মাহফিলের, মহাসম্মেলনের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে এই সমস্ত কুলাঙ্গারদের ধরে প্রকাশ্যে দিবালোকে ঝুলায় মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? সম্মানিত বন্ধুগণ, বুকটা ফেটে যায় ওয়াজ মাহফিলের এই চেয়ারে যখন বসি, একজন মানুষের কথা বারবার মনে পড়ে যায়। উপস্থাপক তার নামটা উচ্চারণ করেছেন। সম্মানিত বন্ধুগণ, 2023-এর 13ই অগাস্ট একটা সুস্থ মানুষ জেল খাটলেন 13 বছর। সুস্থ মানুষকে জোর করে ধরে জোরপূর্বক হসপিটালে ভর্তি করায়া আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো শরীরের ভিতরে বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে কেমন করে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা অবিলম্বে এই ওয়াজ মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, এদের কেউ অতি দ্রুত গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক, ঠিক কিনা? এই কথাগুলো কি আমাদের অন্যায় না নেয়? কেউ কি মন খারাপ করছেন? আমি একজন নগণ্য, আমাকে মানুষ আলেম মনে করে, কিন্তু আমি নিজে জানি তো আমি কি। সেই এলেম কালাম আমার মধ্যে নাই, কিন্তু আমার তো এতটুকুন প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত একজন মজলুম আলেমের শাস্তি নিশ্চিত করার জন্য, ঠিক কিনা? একজন মজলুম আলেমকে এইরকম করে নির্যাতন করা হয়েছে, অবশ্যই তার যারা আসামি তাদের শাস্তির দরকার আছে না নাই? 2009 সাল আমার জীবনের প্রথম হজ, আমি হজে গিয়েছিলাম 2009 সালে প্রথম।
ওই বছরই ছিল হলো আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি 2010-এ গ্রেফতার হলেন 30 জুন, একসঙ্গে আরাফা, মিনা, মুজদালিফা। ওই সময় তাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি দেশে যাবেন না এখন কেন? মামলা রেডি হচ্ছে, আপনাকে গ্রেফতার করে তারা জেলখানায় ঢুকাবে। উনি মুচকি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকে না। আল্লাহু আকবার বলবেন না? সাইদি পালায় না। ওনার কথার মধ্যে তার বাস্তবতার মিল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? উনি কি পালিয়েছিলেন? উনি পালাতে পারতেন। উনি বললেন, আমি আমার দেশে ফিরে যাব। আমার ভাই, আমার দ্বীনি ভাইরা মানবতার জীবন যাপন করবে, এটা হতে পারে না। আমার রাসূলের চরিত্র এমন ছিল না, আমি দেশে ফিরে যাব। দেশে ফিরে এসেছেন, জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন, জীবনটাও দিয়ে দিয়েছেন। শুধুমাত্র একটা উদ্দেশ্য, তার সারা জীবনের একটাই দোয়া ছিল, আল্লাহ এই জমিনটাকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা, এখানে যারা বসে আছেন কেউ আমার দুশ্মন নয়, কেউ আমার শত্রু নয়। আমি কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলতে আসিনি, আমি কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে আসছি। দয়া করে কেউ মন খারাপ করবেন না। মন খারাপ করছেন নাকি আপনারা? কেউ মন খারাপ করবেন না, একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুব সমাজ, তোমরা যারা আছো, চরিত্র খোঁজার জন্য কোথাও যাওয়া লাগবে না। চরিত্র খোঁজার জন্য একজন ব্যক্তিকে খুঁজে বেড়াও। আল্লাহর কর্তৃক যিনি সিলেক্টেড, নির্ধারিত, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ছিলেন না? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই নবীজির জীবন থেকে নিয়ে আমরা 15টা আদর্শ আজকে একটা একটা করে শুনবো, একটা একটা করে বলার চেষ্টা করব। নাম্বার 1 হলো, আমার নবীজি ছিলেন একজন সুন্দর আদর্শ দায়ী। প্রজ্ঞার সাথে তিনি দাওয়াত দিয়েছেন, যোগ্যতার সঙ্গে তিনি দাওয়াত দিয়েছেন, উত্তম পন্থায় তিনি দাওয়াত দিয়েছেন। যুব সমাজ এখানে যারা উপস্থিত আছেন, নবীজির এই আদর্শকে আমরা লালন করব, সুন্দর মানুষকে সুন্দর করে ইসলামের দিকে ডাকবো, নিজেরাও ইসলামের দিকে থাকবো। এটা আমার নবীজির জীবনের গুরুত্বপূর্ণ একটি আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সুন্দর করে ইঙ্গিত দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি وهو أعلم بالمهتدين। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি মানুষকে দাওয়াত দেন, মানুষকে প্রজ্ঞার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে মানুষকে দাওয়াত দেন। আমার নবীজি তার সারা জীবন যে মানুষকে দাওয়াত দিয়েছেন মক্কার মাটিতে, তিনি কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? কি পেয়েছেন? কি পেয়েছেন? পাথর পেয়েছেন। মক্কার মাটিতে দাওয়াত দিতে গিয়ে নিজেও মার খেয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে দাগের চিহ্ন নাই আমার নবীজির দেহতে। আমার নবীজির কপালের ঠিক মাঝখানে দাগের চিহ্ন, গালে দাগের চিহ্ন, দুটো দাঁত ভাঙ্গা। আমার নবীজির উহুদের ময়দানে দাঁত ভাঙ্গা, খন্দকের প্রান্তরে কোমরটা কুঁজো হয়ে গেছে কোদাল মারতে মারতে। নবুয়তের এই 23 বছরে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে আমার নবীজির দাঁত চলে গেছে, কোমর চলে গেছে, শরীরের প্রত্যেকটা জায়গায় দাগ পড়েছে। শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো রাসূল চেয়েছেন কোন আইন চলবে না, আইন চলতে হবে কার? আসতে আইন চলতে হবে কার? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের জন্য মক্কার মাটিতে কাবা শরীফের দরজার সামনে গিয়ে নামাজ শুরু করবেন।
মক্কার হাওয়া খুব গরম সেই সময়। তখন মক্কার সিটি মেয়র হচ্ছে আবু জাহেল। আমার নবীজির এই প্রিয় সাহাবী রুকু থেকে সেজদার দিকে যখন গিয়েছেন, উপর্যুপরি হামলা শুরু হয়ে গেছে। নামাজের মধ্যে আক্রমণ, জমিনে ফেলে দিয়া নাকের উপরে খরম জুতা দিয়া চাপা দিয়ে তার নাক থেকে রক্ত বের করে দিয়েছে। সেন্সলেস হয়ে পড়ে আছেন তিনি। ওরা ভেবেছে মনে হয় আবু বকর মারাই গেছে। বেশ কিছুক্ষণ তার সেন্স নাই। সেন্স যখন ফিরে আসলো, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার যা হয় হোক, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় হলে তেমন কোনো ক্ষতি হবে না। না জেনে চোরাগুপ্ত হামলার শিকার আমার নবীজি হলেন, এই চিন্তা মাথায় নিয়া নিজের বাড়ির দিকে না গিয়ে, নিজের চিন্তা না করে আমার নবীর দরজার সামনে দাঁড়ায় গেলেন। দরজায় ডাক দিলেন, নক করলেন, দরজা খুলে গেল। আমার নবীজি দরজা খুলেই দেখেন বন্ধু আবু বকরের নাক থেকে রক্ত গড়ে গড়ে পড়তেছিল। রাসূল আশ্চর্য হয়ে বলছেন, আবু বকর, এরকম করে তোমার নাক থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ে কেন? কি হয়েছিল বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে নিয়ে অভ্যাস সাহেব আমার নাকটা বোচা করে দিয়েছে, আমাকে রক্তাক্ত করে দিয়েছে হুজুর। আমার নবীজি বললেন, আবু বকর, কি করা যায় বলো তো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমাকে নিয়ে ভাবি না, আমি আপনাকে নিয়ে ভাবি। আমার মন বলছে আজকে তারা আপনাকে আক্রমণ করতে পারে, এই মুহূর্তে আপনার বাড়ি থাকা যাবে না। চলুন আমরা দুজন মিলে মক্কার বাইরে চলে যাই, আউটসাইডে চলে যাই। রাসূলকে সঙ্গে করে নিয়া, রাসূল সাইয়েদনা আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন, মক্কার বাইরের দিকে চলে গেলেন। রক্ত পড়া বন্ধ হয় না। রাসূল ভাবলেন, আবু বকর তো মারা যাবে, রক্ত পড়া যদি না বন্ধ হয়। রক্ত শূন্যতা, পানি শূন্যতা বিরাজ করছিল তার দেহের ভিতরে। নবীজি দ্রুত গতিতে মেষের পাল খুঁজলেন, পেলেন না। উটের পাল খুঁজলেন, পেলেন না। দুম্বার পাল খুঁজলেন, পেলেন না। একটা ছোট্ট ছাগলের পাল পেলেন। ছাগলওয়ালার একজন রাখাল ছিল, রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, একটা ছাগি দেবে নাকি? রাখাল বলছে, কেন ছাগি নিয়ে কি করবেন? রাসূল বলছেন, ছাগি যদি দাও দুধ দহন করব, আমার বন্ধু রক্ত শূন্যতায় ভুগতেছে, আমার বন্ধু মারা যাবে, আমাকে ছোট্ট একটা ছাগি দিয়ে দাও, সুন্দর করে দহন করব, তাকে দুধ পান করাবো। রাখাল বলছে, দেওয়া যাবে না, কারণ আমি যদি আপনাকে এই ছাগিটা দিয়ে দেই, এই ছাগলগুলোর মালিক তো আমি নই, আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, ভাবেন, আহারে, এই মরু অঞ্চলে, এই তপ্ত বালুর ভিতরে একজন রাখাল যার ইমান নাই কিন্তু ইমানের গুণটা আছে। আর আজকে আমাদের মুসলমানদের মধ্যে ইমান আছে কিন্তু ইমানের কি নাই, কি নাই, গুণ নাই, ওজন কম দেয়, আমানতের খেয়ানত করে, জমির আইল ঠেলে, বনের সম্পত্তি মেরে খায়, মিথ্যা সাক্ষী দেয়, ঠিক কিনা? আমার নবীজি খুব খুশি হয়ে বললেন, রাখাল, বড় কোনো ছাগি দেওয়া লাগবে না, ছোট্ট একটা ছাগি দাও, যে ছাগিটার পেটে কোনো বাচ্চা আসে নাই, যে ছাগির ওলানে কখনো দুধ আসে নাই, ছোট্ট একটা ছাগি আমাকে দিলেই হবে। ছোট্ট ছাগি যখন রাসূল চাইলেন, রাখালটা মুস্কি মুস্কি হাসি মারে আর মনে মনে কয়, লোকটা পাগল নাকি? ছোট্ট একটা ছাগি নবীর হাতে দিয়ে ফেলল। নবীজি ছোট্ট ছাগিটা তার দুই পায়ের ঠিক মাঝখান বরাবর নিয়ে নিলেন, কোলের মধ্যে নিয়া ছাগিটার পিছনের দুই দিকের দুইটা পার ঠিক মাঝখান বরাবর, ওলান বরাবর আমার নবীজি তার বরকতি হাতটা রাখলেন। বরকতি হাতটা রেখে যখন বিসমিল্লাহ বলে ফু দিলেন, গোটা ওলান, গোটা দুধ ভরপুর হয়ে গেছে। নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। নবীজি এবার বলছেন, রাখাল, ছোট্ট একটা বাটি আমাকে দিয়ে দাও। বাটি দেওয়া হলো। সেই বাটিতে তিনি দুধ দহন করলেন। দুধ দহন করে বাটি পূর্ণ হয়ে গেল। এবার রাসূল বলছেন, আবু বকর, সকালবেলা রক্তাক্ত হয়েছে, এখন বরকতের দুধ খাও। যখন তাকে বাটি দেওয়া হলো, পাত্র যখন দেওয়া হলো, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, পান করা শুরু করলেন। এত পরিমাণ দুধ পান করলেন যে পেটের চামড়া টাইট হয়ে গেছে।
রাসূল বলছেন, আবু বকর কেমন দুধ পান করলে হুজুর? জীবনে এমন দুধ কখনো পান করি নাই, কিন্তু বুঝতে পারলাম না হুজুর, দুধ তো বাটি থেকে পাত্র থেকে এক চুল পরিমাণ কমলো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বলছেন, ও আমার আবু বকর, তুমি দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালের হাতে যখন বাটি দেওয়া হলো, রাখাল যখন পান করা শুরু করবে, আমার নবীজি বিসমিল্লাহ বলে দিলেন। সেও পান করে শেষ করতে পারলো না পাত্রের দুধ। রাসূল বলছেন, সাহাবীরা, এই জায়গায় যদি আরো আল্লাহর কিছু বান্দা থাকতো, কেউ এই দুধটা কেউ ফুরাতে পারতো না যতক্ষণ না আমি নবীজি এই পাত্রে আমার মুখটা না লাগাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর মাঝে এই সৌন্দর্য দিয়েছেন। এই মুআজিজাগুলো আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। নবীজির জন্ম যখন হলো, মাত্র 3 দিন বয়স। কয়দিন বয়স? 3 দিন। নবীজি পৃথিবীর বুকে এসেছেন মা আমিনার কোলে। আবু তালেব একদিন বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে দেখতে গেলাম, তখন তুমি 3 দিনের বাচ্চা। স্মৃতিচারণ করলেন। তো তুমি তো এখন আল্লাহর নবী হয়ে গেছো, আমি তোমার একটা বিষয় প্রশ্ন করতে চাই। বলেন চাচা, কি বলবেন? তুমি 3 দিনের শিশু যখন আমি তোমাকে দেখতে গেলাম, আমি তোমাদের ঘরে গেলাম, কিন্তু তোমার মাকে লক্ষ্য করে দেখি তোমার মা শুধু কান্নায় ভেঙে পড়েন, তোমার কাছে যান না, তোমাকে কোলে নেন না। তোমার মা তোমার কাছ থেকে দূরে দূরে থাকে। তুমি একাকী চাঁদনি আকাশের নিচে শুয়ে আছো। চাঁদনি আকাশের নিচে তুমি 2টা হাত 2টা পা নড়াচড়া করছো। আমি তোমার দিকে পরখ করলাম। পরখ করে দেখি তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, আকাশের চাঁদ ডান থেকে বাম দিকে চলে যায়। তোমার বাম হাত যখন ডান দিকে নাও, আকাশের চাঁদটাও বাম থেকে ডান দিকে চলে যায়। যখন তুমি তোমার 2টা হাত যখন নিচের দিকে নেমে আনো, লক্ষ্য করে দেখলাম আকাশের চাঁদটাও তোমার সঙ্গে সঙ্গে, হাতের সঙ্গে সঙ্গে চাঁদটা নিচের দিকে নেমে আসতেছে। ও ভাতিজা মুহাম্মদ, আমি কি ভুল দেখেছিলাম নাকি? এটি কতটুকু সত্য তুমি আমাকে আজকে বলো। তুমি তো আল্লাহর নবী। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ও চাচা যান, আপনি ওই ছোট্টবেলায় যা দেখেছেন, আমার ইতিহাস, আমার ব্যাপারে যা লক্ষ্য করেছেন, আমার মা স্বামীহারা মানুষ ছিলেন। আমার জন্ম যখন হলো, একজন মা সবচাইতে বেশি খুশি হন সেই সন্তানটা তার স্বামীর কোলে যদি তুলে দিতে পারেন। কিন্তু আমার মা, আমার যখন জন্ম হয়ে গেছে, সন্তানটা কোলে নিয়ে বারবার স্বামীর কথা মনে হয়, কষ্ট বেড়ে যায়। আমাকে নিতে পারলে তার কষ্টের পরিমাণটা বেড়ে যায়। এই জন্য তিনি আমাকে নিতে চান নাই, আমি তার কোলে থাকতে পারি নাই। সেই জন্য আল্লাহ পাক আমার জন্য ওই শূন্যতা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীজি বলতেছেন যে এই দুধ বাটি থেকে কখনো ফুরাবে না যতক্ষণ না আমি আমার ঠোঁটটা না লাগাবো বাটিতে। নবীজি এবার সবার শেষে দুধ পাত্রে ঠোঁটটা লাগালেন, পান করলেন, দুধ ফুরে গেল। নবীজি আগে খেতেন না খাওয়াতেন? বলেন, আসতে বলবেন না। খেতেন না খাওয়াতেন? এমনকি বাড়ির স্ত্রী পর্যন্ত আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কোনো খাবার দিতে গেলে আমি আগে খাওয়াতে পারতাম না। আল্লাহু আকবার, আমি আগে খাওয়াতে পারতাম না। বলতে, হুজুর খান, হুজুর দুধ আনছি, দুধটা পান করুন। রাসূল মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি আগে খাও, এরপর আমি খাব। আমি আয়েশা নিজে গ্লাসের দুধটা আমি পান করতাম, রাসূল আমাকে দেখতেন। আমি আয়েশা কোন দিকে ঠোঁট লাগাই, রাসূল ঘাড়টা একটু বাঁকা করে দেখে নিতেন, আমি কোন দিকে ঠোঁটটা লাগায় দিয়ে পান করলাম। নবীজি আমার সেই গ্লাসটা যখন নিতেন, যেই দিকে ঠোঁট লাগাতাম, নবীজি সেই দিকে ঠোঁট লাগায় পানি পান করতে। মুহাব্বত কাকে বলে? আমি আয়েশা যখন গোশতগুলো খেতাম, হাড়গুলো চষে চষে রেখে দিতাম,
আমার নবীজি সেই হাতটা চুষে চুষে রেখে দিতেন। আমার বন্ধুগণ, সারা জীবন নবীজি আগে খাওয়া দিয়েছেন, এরপরে তিনি খেয়েছেন। এটা হলো নেতার বৈশিষ্ট্য। আর আমার দেশের অধিকাংশ নেতাগুলো আগে খায়, আগে খাওয়ায় না, আগে খায়। খাওয়ায় না, খায়। শুধু কি খায় না, দেশ থেকে পাচারও করে, পাচারও করে।